Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের যে মেন্সুরেশনের 3 নম্বর পার্ট নিয়ে এসেছি এবং এটি হচ্ছে ত্রিভুজের 2 নম্বর পার্ট। আগের দিন আমি তোমাদের ত্রিভুজের 1 নম্বর পার্টের কিছু অঙ্ক তোমাদের করিয়েছিলাম। তো আজকে 2 নম্বর পার্টে এই ত্রিভুজ রিলেটেড কিছু মেন্সুরেশনের অঙ্ক আজকে তোমাদের করাবো। তাহলে দেখা যাক আজকের পরবর্তী অঙ্ক কী আছে। দেখো, আজকে পরবর্তী অঙ্ক বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 4 সেমি ও অসমান বাহু 3 সেমি, তার উচ্চতা কত হবে? তো একটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তো সমদ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে, মনে করো এই একটা ত্রিভুজ যার এই দুটো বাহু হচ্ছে সমান, এই দুটো বাহু হচ্ছে সমান। তাহলে এই যে দুটো বাহু সমান সেগুলো কত বলেছে? এগুলো হচ্ছে 4 সেমি করে বলেছে। আর একটা বাহু কত বলেছে? আর একটা বাহু বলেছে 3 সেমি। বলছে তার উচ্চতা কত হবে। উচ্চতা মানে এই যে এটাকে বলা হয় উচ্চতা। এই উচ্চতা কত হবে? তো এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার জন্য তোমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি ভালো করে দেখে নাও। তো এই উচ্চতার ফর্মুলা কি দেখে নাও। এই উচ্চতার ফর্মুলা হচ্ছে √(a² - b/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে করে দেখো কী হবে। তাহলে দেখো এই 4² - 3/2 এর স্কোয়ার। তাহলে এটা করলে কত হবে ভালো করে দেখো। তাহলে 4 কত হয়? 16 মাইনাস হচ্ছে 9/4। এবার এটাকে ভেতরে আমি করব। তাই 4 কত হয়? 64 মাইনাস 9/5। তার মানে হচ্ছে কত হবে দেখো, তোমার হবে 55, বাই হবে কত? এখানে বাই 4 হবে, বাই হবে 4। এবার এখানে দেখো আছে, এই রুটোভারের মধ্যে 4 থাকে মানে এটা বাইরে আসলে 2 হয়ে যাবে। তার মানে √55/2। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে। এবার যদি তোমাকে বলা হয় ক্ষেত্রফল কত, তাহলে কি করবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিলেই ক্ষেত্রফলও পেয়ে যাবে। তো তোমাদের বিভিন্ন টাইপের অঙ্ক আসতে পারে, সেগুলো তুমি এভাবে করতে পারবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি এবং পরিসীমা 30 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটি সমকোণী ত্রিভুজ আছে। তো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। তাহলে এ বি সি। এবার কি বলেছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13 সেমি। তাহলে এটা হচ্ছে 13 সেমি। আর পরিসীমা বলেছে 30 সেমি। পরিসীমা মানে এই যে 3টে বাহু আছে, 3টে বাহুর যোগফল হচ্ছে 30 সেমি। ঠিক আছে, পরিসীমা হচ্ছে 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এটার জন্য তোমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। কি ফর্মুলা? যে ক্ষেত্রফল সমান, তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস একটি বাহু মাইনাস পরিসীমা, মাইনাস হচ্ছে তোমার হচ্ছে অতিভুজ, মাইনাস অতিভুজ। তাহলে অর্ধ পরিসীমা কত? দেখো, পরিসীমা যদি 30 হয় তাহলে অর্ধ পরিসীমা হবে 30/2 সেমি। তার মান হচ্ছে 15 সেমি। ওকে, তাহলে এখানে কত হবে? তাহলে 15 ইন্টু 15 মাইনাস 13 সেমি। তার মানে 15 ইন্টু 2, তার মানে হচ্ছে 30 সেমি। সরি, এখানে করে তোমার একক হবে 30 বর্গ সেমি, মানে সেমি স্কোয়ার হবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে অপশন সি, 30 বর্গ সেমি। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। 4 নম্বর অঙ্ক বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেমি এবং তাদের অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটা এই সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এই সমদ্বিবাহুজের যে দুটো বাহু সমান সেগুলো হচ্ছে 10 সেমি এবং তাদের অন্তর্বর্তী কোণ মানে এই কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এই যে বাহুটা আছে, বাহুটা স্কোয়ার ইন্টু সাইন, কত হবে? সাইন হবে 30 ডিগ্রি, এত সেমি স্কোয়ার। তাহলে এখানে কত হবে? হাফ ইন্টু 10 স্কোয়ার করলে হয় 100 ইন্টু সাইন 30, সাইন 30 কত হয়? হাফ, এত সেমি স্কোয়ার।
তাহলে এখানে দেখো কত হচ্ছে, এই 1/2 ইন্টু 1/2 করলে হয় 1/4, আর 4কে 100 দিয়ে ভাগ করলে হয়ে যায় 25 সেমি স্কোয়ার। মানে হচ্ছে অপশন বি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রতিটি 20 সেমি, তাদের অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটাও আগের মতনই, তাহলে আমি আগের মতনই করে দেবো, হাফ ইন্টু এই যে বাহুদ্বয় দুটো বাহু 20 সেমি, তাহলে 20 স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন 45 এত সেমি স্কোয়ার। তাহলে কী হবে দেখো, তাহলে হাফ ইন্টু 20 স্কোয়ার মানে হয় 400, আর সাইন 45 মানে হয়ে যায় 1/√2 এত সেমি স্কোয়ার। তাহলে কত হবে দেখো, তাহলে দেখো এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে 200 হয়ে যায়। তাহলে 200/√2 মানে হচ্ছে 200√2/√2 ইন্টু √2। তাহলে করলে কত হবে দেখো, তাহলে করলে হবে 200√2/2। এবার এই 2কে যদি 200 দিয়ে কেটে দিই তাহলে কত হয়, 100√2 সেমি স্কোয়ার। তার মানে হচ্ছে অপশন ডি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। একটি বর্গক্ষেত্র আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। এবার বর্গক্ষেত্রের যদি বাহু যদি মনে করো এক্স হয় এবং সমবাহু ত্রিভুজের বাহু মনে করো এ, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এক্স হয় তাহলে পরিসীমা কত, তাহলে এর পরিসীমা হচ্ছে 4x। আর সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয় এর পরিসীমা হচ্ছে কত, এর পরিসীমা হচ্ছে 3a। ঠিক আছে, এবার এখানে করে কী বলেছে দেখো, এবার এখানে করে বলে দিয়েছে যে পরিসীমা দুটি সমান, তার মানে হচ্ছে 4x সমান 3a, বা আমি এখান থেকে বলতে পারি x সমান 3a/4। এ বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা বাহু যদি আমার x হয় তাহলে ক্ষেত্রফল হবে x² বাই, এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত না √3/4 ইন্টু স্কোয়ার। এবার অনুপাত মানে দুটোকে আমি ভাগ করে দিয়েছি। এবার দেখো এখানে x মানে কত, x মানে হচ্ছে 3a/4 তার স্কোয়ার বাই হবে √3/4 স্কোয়ার। আমি কি করব, এই 3a/4 এর হোল স্কোয়ার মানে কত 9। এবার দেখো 3a/4 হোল স্কোয়ার মানে কত 9² / 16 ইন্টু এটাকে ওপরে নিয়ে গেলে কত হয়ে যাবে 4/√3 স্কোয়ার। এবার আমি কি করব, এখানে কাটাকুটি করব। দেখো এই স্কোয়ার কেটে যাবে, 4 দিয়ে এটা কেটে যায় 4, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 9/4√3, কত হচ্ছে 9/4√3। এটা হচ্ছে, তার মানে হচ্ছে কি 9:4√3। আমি এটাকে কি লিখতে পারি দেখো, আমি যদি এখানে আমার অ্যান্সার মিলেই যাচ্ছে, অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এইভাবে আমি অঙ্কটা কিন্তু ইজিলি করতে পারি। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কি হচ্ছে। বলছে একটি ত্রিভুজের প্রতিটি বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমার এখানে ফর্মুলা কি, আমার ফর্মুলা হচ্ছে 2a + a²/100%। তাহলে এখানে বাহু বলেছে কত 10% বৃদ্ধি পাবে, তাহলে কি করব আমি এখানে দেখো 2 ইন্টু a মানে 10 প্লাস 10² তাহলে এখানে কি করব, তাহলে 20 যোগ 10² মানে হচ্ছে 100, আর 100 মানে 1, তার মানে হচ্ছে 21%, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ব্যাচ কিন্তু চলছে, তো তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা মেল করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলেছে।
একটি ত্রিভুজের প্রতিটা বাহু 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তো আগেরটার মতনই আমরা ফর্মুলা ইউজ করব, কিন্তু সেখানে কী করব, মাইনাস করে দেবো, তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো কত করব, 2 × 10, আর এটা 10²/100, এটা 1ই হয়ে যাবে আগেরটার মতনই। তাহলে এটা হচ্ছে 20 - 1, তার মানে হচ্ছে 19%, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী অঙ্ক কী বলেছে। বলেছে একটি ত্রিভুজের ভূমি 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে উচ্চতা কত হ্রাস করতে হবে? এখানে কি বলছে, ক্ষেত্রফলটাকে আমি একই রাখবো, কিন্তু ভূমি বৃদ্ধি পেয়েছে, তাহলে উচ্চতা কত হ্রাস করতে হবে? উচ্চতা হ্রাস করতে হবে, তার ফর্মুলা হচ্ছে কী করব, এই যে পার্সেন্টেজ আছে সেটা লিখে দেবো 10 এবার বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 100 + 10 × 100% করে দেবো, তাহলে কিন্তু আমার এখানে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 10/110 × 100%। এবার এখানে আমি কাটাকুটি করি, কী হবে, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 100/11, তার মানে হচ্ছে 9×1=11%, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখি। বলেছে একটি ত্রিভুজের ভূমি 10% ও উচ্চতা 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এখানে আমি কি করব, দেখো এখানে আমি যেটা করব, যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন a + b + ab/100%। এবার এখানে বলেছে কি, ভূমি হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে, উচ্চতাও 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করব, 10 + 20, এখানে 10 × 20/100 এত পার্সেন্টেজ। এবার আমি কাটাকুটি করি, এই 0 0গুলো কেটে যায়, তাহলে হচ্ছে 30 + 2% মানে হচ্ছে 32%, তার মানে হচ্ছে অপশন, এটাকে 32 করে দাও, অপশন ডি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের লাস্ট অঙ্ক কী আছে। বলছে একটি ত্রিভুজের ভূমি 10% ও উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? এখানে কী হচ্ছে, দুটোই কিন্তু হ্রাস পাচ্ছে, তো আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে a + b, এখানে আমি মাইনাস ইউজ করবো, -ab/100%। তাহলে আমি এখানে কী করবো, দেখো তাহলে 10 + 20 - 10 × 20/100%, তার মানে 30 - 0 0 কেটে যায়, 2% মানে হচ্ছে 28%। তাহলে এখানে আমার কী হবে, এখানে কিন্তু আমার হবে 28%। এখানে কোনো অপশনে ভুল আছে, এটা একটাকে 28 করে দিচ্ছি, অপশন ডি হচ্ছে কিন্তু আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে অঙ্কগুলো করবে, দেখবে ইজিলি কিন্তু হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের পরিমিতি অর্থাৎ মেনস্ট্রুয়েশনের 3 নম্বর পার্ট, এবং ত্রিভুজের এটা হচ্ছে লাস্ট পার্ট। এরপরে কিন্তু আমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সব কিছুই কিন্তু আমরা করাবো। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ব্যাচ, এই অনলাইন ব্যাচে যদি ভর্তি হতে যাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের মেল করবে কিংবা হোয়াটসঅ্যাপ করবে। এই হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং মেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে দেখে নেবে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সো থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।